দেশে যখন চলছে তীব্র গ্যাস সংকট, তখন কিশোরগঞ্জের কটিয়াদীতে তিতাস গ্যাসের উচ্চচাপের মূল সঞ্চালন লাইনের ছিদ্র দিয়ে প্রায় ৪৫ দিন ধরে অনবরত বের হচ্ছে গ্যাস। নদীর পানিতে উঠছে একটানা বুদবুদ, ছড়িয়ে পড়ছে তীব্র গন্ধ। কটিয়াদী উপজেলার মশুয়া ইউনিয়নের কাজিরচর এলাকায় আড়িয়াল খাঁ নদীর তলদেশে থাকা পাইপলাইনে এই লিকেজের সৃষ্টি হয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, নির্দিষ্ট একটি স্থান থেকে অনবরত গ্যাস বের হয়ে পানির ওপর বড় বড় বুদবুদ তৈরি করছে। গ্যাসের তীব্র গন্ধে নদীর তীরে থাকা স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ। দীর্ঘদিন ধরে এভাবে গ্যাস বের হওয়ায় জাতীয় সম্পদের অপচয়ের পাশাপাশি দুর্ঘটনার আশঙ্কাও করছেন তারা। লিকেজ বন্ধে কাজ করছেন তিতাস গ্যাসের কর্মীরা। তবে নদীর প্রবল স্রোত, পানির চাপ ও তলদেশের মাটি ধসে পড়ায় জটিল হয়ে পড়েছে মেরামত কাজ। নদীর তলদেশে লিকেজের স্থান চিহ্নিত করে চলছে মেরামতের চেষ্টা। স্থানীয়দের অভিযোগ, নদীর তলদেশে থাকা উচ্চচাপের মূল সঞ্চালন লাইন থেকে একটি চুন কারখানায় অবৈধভাবে গ্যাস সংযোগ নেওয়ার চেষ্টা করা হয়েছিল। সেই সময় পাইপলাইনে ছিদ্র হয়ে গ্যাস বের হতে শুরু করে। তবে অবৈধ সংযোগের চেষ্টা হয়েছিল কিনা তা এখনও নিশ্চিত করেনি তিতাস কর্তৃপক্ষ। গ্যাস বাড়িতে সেটা দেখবার লেগে আইছি। কোম্পানির লোক হয়ে অনেক 15-20 দিন ধরিয়া বেড়া দিয়ে ভাঙ্গে দেখা অনেক চেষ্টা করতেছে, এটা পারতেছে না। লিক কি বলছি এটা আমরা জানি না। 20 দিন ধরে কাজ করতেছে, গ্যাস বাড়িতেছে 1 মাস ধরিয়া। এটা এই পানি হওয়ার পরে খুঁজ হয়েছে, আর আগে খুঁজ হয়েছে না। হঠাৎ করে আগে জানি না কি হয়েছে, কিন্তু পানি হওয়ার পরে গ্যাসটা যে বাড়িতেছে এটা একটা মানুষের চোখ বাঁচছে, আর আগের থেকে বাইরে আছে কিন্তু মানুষে বুঝতে পারে না। প্রতিদিন এদিক দিয়ে হচ্ছে আমি অফিসে যাই নৌকার ঘাট দিয়ে, পরে দেখি কিছু লোক আছে, এই সময় ওই জায়গায় পানি ছিল না, শুকনা মৌসুম ছিল, তো কোদাল দিয়ে এদিকে খনন করতেছে, চিকন একটা রড দিয়ে ঘা দিয়ে দেখতেছে। আবার ওদের কাছে একটা নকশা ছিল, নকশা দিয়ে দেখে। আমি ভাই দাবে একজন জিজ্ঞেস করলাম যে জায়গায় আপনারা কি দেখতেছেন? পরে বলে না দেখতেছি মাটির নিচে কিরকম আছে, মাটির নিচে শক্ত কিনা ওই রকম বলতেছে। তো আমি আর পরদিন হচ্ছে একদিন অফিসে যাওয়ার সময় দেখতেছি এই জায়গায় ভূত হচ্ছে। এই সময় হালকা একটু বৃষ্টি হয়েছে, হালকা পানি হয়েছে, এই 1 আঙ্গুল পুরুত্ব পানিটা। তো বলা হয়েছে যে এই জায়গায় বুদবুদ হচ্ছে কেন? পরে একজন বললো যে গ্যাস লিকেজ হয়েছে। আমি বললাম গ্যাস লিকেজ হয়েছে কেন? এই জায়গায় গ্যাসে কি করছে? পরে না এটা তো বলতে পারতেছি না, মনে হয় ওটো গ্যাস লিকেজ হয়েছে। পরে দেখলাম বাইদা ভাই 50-60 জন মানুষ প্রতিদিন কাজ করতেছে, মানুষ এসে দেখতেছে। আমি জিজ্ঞেস করলাম এই জায়গায় কিসের কি করতেছে? বলে যে চুনের কারখানা করতেছে। এই ফ্যাক্টরি যারা করবে উনি একজন জিজ্ঞেস করতেছি আচ্ছা ভাই ওনাদের আপনাদের প্ল্যানটা কি? পরে বলে যে ভাই আমাদের প্ল্যান তো জানি না, তবে আমি শুনছি বাইদা ভাই ওই জায়গায় থেকে গ্যাস নিবে রাত 12টা থেকে ভোর 4টা পর্যন্ত। ওই জায়গায় লাইন দিয়ে হচ্ছে গ্যাস নিবে, হচ্ছে বড় যে ট্রাঙ্কার আছে, যে ট্রাঙ্কার দিয়ে অথবা নদী পথে ট্রাঙ্কার আইনা ওই দিক থেকে গ্যাস নিবে। আমি জিজ্ঞেস করলাম যে কেমন গ্যাস নিতে পারে? তো বললো যে মিনিমাম 1-2 কোটি টাকার গ্যাস প্রতিদিন নিতে পারবে। ফ্যাক্টরির মধ্যে একটা ছিদ্র করে একটা লাইন নিয়েছে, তুরা যে চুরি করছে, করার মধ্যে একটু রং করছে, মানে জ্বালাইটা ভালো একটা ওয়াইল দেয়া দিতে পারে নাই, এই জন্য এটা লিক হয়ে গেছে। লিক হওয়ার কারণে আজকে এই পর্যায়ে গেছে। তিতাস কর্তৃপক্ষের যে লোকজন যারা কাজ করতেছে, এরা আমি যেটা লক্ষ্য করলাম যে এরা এটা সরকারের বিল বাড়ানোর জন্য, তাদের যে কাজের বিল বাড়ানোর জন্য তারা এটা সময় নষ্ট করতেছে। গ্যাস কিন্তু প্রতিদিন বহু টাকার গ্যাস আনতে উঠে যাইতেছে এবং পুরো বাংলাদেশে গ্যাসের একটা সংকট দেখা দিচ্ছে। এরা আজকে এই যে কন্ট্রাক্টর আছে, এরা আমি জিজ্ঞেস করছি, আজকে 1-1.5 মাস ধরে এটা নিয়ে আলাপালা শুরু হচ্ছে। খাদি দাহিছে, এটা একটা সরকারি প্রকল্প, ঠিক আছে? তোর খাদি দাহিসার দরকার কি? এটা তুমি এটা ভালো একটা প্ল্যানিং ইঞ্জিনিয়ার আনাই না, তুমি এটা ভালো করে একটা পদক্ষেপ নাও। তুমি এটার মধ্যে খাদি দাহিছো, বালতি দিয়েছো, বদনা দাহিছো, এটা কি কারণ কি? 1.5 মাস ধরে এটা কাজ করতেছে। মেরিনের লুকানো পদ্মা সেতুর বীজ কিভাবে করছে? পদ্মা সেতুর মধ্যে এটা তো সম্ভব হয়েছে, এটা সম্ভব না কেন? আজকে 1.5 মাস ধরে কাজ করতেছে, কইরা এরা বিল করতেছে, কইরা সরকারের গ্যাস কর্তৃপক্ষের কাছ থেকে এরা বিল নিতেছে। এই কন্ট্রাক্টরে আলাপালা করে এই এলাকার গ্রাম্য লোক দেয় না কাজ করা। এরা এটা সম্বন্ধে ধারণা আছে কি? কোনো পারমিশন নাই, কোনো কিছু নাই, এরা কি বুঝি না আমি কিছু। কারণ আগুন লাগতেই পারে যে কোনো সময়, কারণ গ্যাস তো খুব প্রচুর পরিমাণে বাড়িতেছে। এখন বর্তমান যে সমস্যাটা যেটা হয়েছে তো হয়েছে, চুরি চামারি যাই করছে না করছে যেটি হয়েছে, এখন এটা বন্ধ করতেই হতো। এখন গ্যাসে এটা যে কন্ট্রাক্টর এই কাজের, সে এখন 2 নম্বরই করতেছে, সে এখন মোটা অঙ্কের টাকা পয়সা খাইতেছে। এবং এটার মধ্যে লাইনম্যান সহ জড়িত, এটার মধ্যে কিশোরগঞ্জের লাইনম্যান এবং এই যে নরসিংদীর লাইনম্যান এটার যারা আছে, এবং এই যে চুরাই লাইনটা যে নিচ্ছে এটার মধ্যে গ্যাসের লোক আন্ডারগ্রাউন্ডে সে জড়িত। এটার মধ্যে যেদিন আনতে চুরাই লাইনটা নিচ্ছে, এনে যে লাইনম্যান সেও রাত্রের বেলা সে আন্ডারগ্রাউন্ডে এসে আনতে 5 লক্ষ টাকা নিয়ে গেছে। আর গ্যাসের লোক ছাড়া এনে ধরবো এরকম লোকের সাহসই হয় না, সে আন্ডারগ্রাউন্ডে এনে টাকা নিচ্ছে, টাকা নিয়ে লাইনটা দিচ্ছে। আজকে যদি লিক না হইতো তাহলে কিন্তু আর কাম সফল আছিল, কাজ চল লইলে গ্যাসও চুরি করে লইলে, এনে চুনও গালাই লইলে গ্যাসটা। লিকেজের কারণে নিরাপত্তার স্বার্থে কিশোরগঞ্জের গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে।
একই সঙ্গে পাইপলাইনের চাপও কমিয়ে দেওয়া হয়েছে। এতে আবাসিক সহ বিভিন্ন শ্রেণীর প্রায় 8 থেকে 9 হাজার গ্রাহক দুর্ভোগে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। হ্যাঁ ভাই, চাপ পড়ছে পুরো কিশোরগঞ্জের লাইন তো ওইটাই। এখন তো কিশোরগঞ্জে গ্যাস নাই, বন্ধ করা আছে। হ্যাঁ, মোটামুটি একবারই বন্ধ। প্রেশার অনেক কমায় রাখা হয়েছে তো, আমরা অনেক চেষ্টা করতেছি, বন্ধ করা যাইতেছে না গ্যাস লিকেজটা। এজন্য সব বন্ধ করে কমায় রাখা হয়েছে প্রেশার। ব্যবহার করার উপযুক্ত নাই, খুবই কম করা হয়েছে। 9,000-এর মতো আছে টোটাল। তবে তিতাস গ্যাস বলছে এটি মনোহরদী থেকে কিশোরগঞ্জ ডিআরএস পর্যন্ত গ্যাস পরিবহনের উচ্চ চাপের সঞ্চালন লাইন। এই লাইন থেকে সরাসরি কোনো গ্রাহককে গ্যাস সংযোগ দেওয়া হয় না। তবে কারা এবং কিভাবে পাইপলাইনে ছিদ্র করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। স্থানীয় প্রশাসন সহ আমরা এটা তদন্ত করছি, এই ঘটনার সঙ্গে কারা কিভাবে জড়িত। আমরা দেখছেন আজকে স্থানীয় জেলা প্রশাসন মহোদয় পক্ষ থেকে জেলা প্রশাসনের প্রতিনিধি হিসেবে 2 জন বিজ্ঞ ম্যাজিস্ট্রেট সহ ওনারা আসছেন। তারা সহযোগী দৃষ্টা দেখে তারা মোটামুটি রিপোর্ট করবেন, তারাও দৃষ্টা বাস্তবতা দেখছেন, আমরাও তো দেখছি। আর মূলত এখন আমাদের মোস্ট প্রায়োরিটি হচ্ছে এই লিকেজটা কিভাবে মেরামত করা যায়, আমরা ওই প্রচেষ্টা চালাচ্ছি। আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। মূলত এখন আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে একটাই, যে কি করে গ্যাস লিকেজটা মেরামত করা যায়। নদীতে প্রচন্ড ঢেউ, এখন বৃষ্টি মৌসুম, পানি প্রচন্ড চাপ। আমরা রাত দিন এভাবে আমরা চেষ্টা করে যাচ্ছি। হয়তো কিছুটা সময় লাগছে, বাট আমরা আশা করছি তাড়াতাড়ি আমরা এটা মেরামত করবো। আমাদের নজরে আসার পর থেকে আমরা এটার প্রচেষ্টা চালাচ্ছি। আর এটা টেকনিক্যাল কাজ, এটা আসলে সম্ভব মানে একবার মেরামত করা সহজে সম্ভব, আর কখনো কখনো যদি কাজটা জটিল আকার হয়ে যায় তখন এটা মেরামত করতে কিছু সময় লাগে। আর এই কাজটা আসলে একটু জটিল আকার ধারণ করছে, তবে আমরা চেষ্টা করছি, আমাদের চেষ্টা করে ত্রুটি নাই, আশা করতেছি খুব তাড়াতাড়ি আমরা মেরামত করতে পারবো। এদিকে উপজেলা প্রশাসন জানিয়েছে লিকেজ পুরোপুরি বন্ধ হওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে এখানে অবৈধ সংযোগ নেওয়ার চেষ্টা হয়েছিল কিনা। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিতাসের কর্তৃপক্ষের লোক আসছে, ওনাদের একটা টিম অবশ্য এই কয়েকদিন আগে থেকে কাজ শুরু করছে, কিন্তু এখনো মানে নদীতে পানি থাকাতে ওইভাবে কাজটা হয় নাই। আর এখন আজকে আবার যেমন ওনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আসছে, এসে আজকে দেখা গেল যে কাজ মোটামুটি অনেকটাই আগানো। ওনারা জানাইছে যে আরো 2-1 দিন সময় লাগবে। আর যদি ওই যে লাইনের যে বিষয়টা, ওই যে অবৈধভাবে কেউ লাইন নিচ্ছে কিনা বা এটা সত্যতা কনফার্ম করা যাবে হচ্ছে, বললো তারা যে ওই লিকেজটা বন্ধ হলে দেন তারা দেখবে যে এখানে কোনভাবে কোন জায়গা থেকে লাইনটা নেওয়া হয়েছে, তারপরে তাদের বিরুদ্ধে যারা একটু বাদীটাকি হয়ে মামলা করবে আর কি, এরকম একটা বিষয়। তো আমরা তো তদন্ত কমিটি, এটা তো মূলত একটা হতে পারে তিতাস যদি আমাদেরকে প্রসিকিউশন দেয় তখন আমরা ওই যে ম্যাজিস্ট্রেট হিসেবে আমরা মোবাইল কোর্ট করি। কিন্তু তিতাস আগে গ্যাসের লাইনটার ত্রুটিটা ঠিক করার চেষ্টা করছে, তারা ওই পাশাপাশি করবে, নিয়মিত মামলা দায়ের করবে হয়তো, এমনটাই বলেছে তিতাসের ডিজিএম মহোদয়। দেশে যখন গ্যাসের সংকট, তখন গুরুত্বপূর্ণ একটি সঞ্চালন লাইন থেকে দিনের পর দিন এভাবে গ্যাস বেরিয়ে যাওয়ায় প্রশ্ন উঠেছে জাতীয় সম্পদের নিরাপত্তা ও নজরদারি নিয়ে। এখন স্থানীয়দের প্রত্যাশা দ্রুত লিকেজ বন্ধ করে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে এবং ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।